কিয়ামতের মাঠে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বেহিসাব জিন এবং ইনসান সবাই থাকবে। এদের ভিতরে ইমানদারেরা দুয়ারে দুয়ারে দলে দলে যাবে শুধুমাত্র একটু সুপারিশের জন্য। সেদিনও মুক্তির জন্য নবীর দরবারে যখন আশিক রাসূলুল্লাহ যাবে, সেই কিয়ামতের দিনও আশিক রাসূলের দরবারে গুনাহগাররা যাবে জুলুস জুলুস করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুস আকারে গুনাহগার হইলো তো বাসিবাল্লাহ বিয়াগুনে তো চিন্তা আছে না নাই? আজকে যারা জুলুসের বিরোধিতা করতেছে ইতে বিয়াগুনের আগে তাই বলে আমার নবীর কাছে যাবে, আমার নবী বলবেন আনা লেহাজিহি, আজকের দিনে তোমাদের যেটা প্রয়োজন সেটা আর কেউ পারবে না, সেটা করব আজকের দিনে শুধু আমি। আমরা তো 1445 বছর পরের মানুষ। নবীর চাচাতো, নবীর জামানার, নবীর সময়ের, নবীর পিরিয়ডের, নবীর গড়ের সদস্য উনি মানুষ, নবীও মানুষ। তোমরা যারা নবী আমার মতো বলো, আমির হামজা জিবরিলকে জলওয়া বরদাস্ত করতে না পেরে বেহুশ হয়ে গেছে। কামলিওয়ালা নবী এই জিবরাইলকে 24,000 বার খুশি মনে আয়ত্ত করে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। इस हालत से पता चला मेरे नबी तमाम दुनिया में जितने इंसान आ चुके हैं, आ रहा है, आएंगे, किसी बंदा ये खुदा की तरह नहीं है। नबी का मर्तबा उम्मत से ज्यादा करोड़ों अरबों लाखों दर्जा फर्क है। नबी আর উম্মত কোনদিন এক নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আর না করেন, চোখ বন্ধ করে বালেগ হওয়ার পর থেকে অতীতের সময়ের দিকে যখন তাকায় চোখ বেয়ে পানি আসে। আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, রসুলের দরবারে কবুল হয়েছে এরকম এক রাকাত নামাজ, একবার তাসবিহ, একটি সাজদা অতীতের জীবনে মনে হয় করতে পারি নাই। এরকম গুনাহগারদেরকে কিয়ামতের ময়দানে নবীরাও সুপারিশ করবে, শহীদরাও সুপারিশ করবে। আলে বাইত রাসূলের মুহাব্বতে যারা শহীদ হয়েছে এদের স্মরণে যারা মাহফিল করবে 1445 হিজরির এই সময়ে কিয়ামত পর্যন্ত এদেরকে যারা মোহাব্বত করবে, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে এই শহীদরা খুঁজে খুঁজে তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আয়ে নূরে খুদা আকর आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। आए पर्दानशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। बरकर बोले मरहबा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, रोशन मेरी तुर्बत को आए नूर खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना।
ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। Every Muslim people must have to know there are around the world 73 groups are available on the name of Ahl Sunnat wal Jama'ah on the dress of Islam. इस्लाम की नाम पर मुसलमानों की लिबास में दुनिया भर के खित्ताए अर्ज़ खुदा में जो जहां जिंदा है अल्लाह का ये बड़ी कायनात में सारे मखलूक में जहां जहां बंदाए खुदा है उनमें से जो दावाए मुसलमान है हर मुसलमान में बकौले रसूल खुदा 73 ग्रुप क़ियामत की आगे आगे कलमा गू मुसलमान में होगा। আমার নবী বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কালমা পড়ুয়া 73 দলের সমাগম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 73 দলের মধ্যে বাংলাদেশে কয়েকটা দল বেশি পরিচিত। There are few famous groups in our country, especially Bangladesh. Number 1, Ahle Hadith. কি হাদিস? বড় করে বলতে হবে কি হাদিস? Number 2, Ahle Quran. क्या है? Number 3, Shia. কি দল? বড় করে বলেন। Number 4, Qadiani. কি দল? Number 5, লামাযহাবি। কি দল? Number 6, খারেজি। কি দল? খারেজি। Number 7, তরিকায়ে মুহাম্মাদিয়া সলফি। এগুলা বাংলাদেশে বেশি, আর অন্যান্য দল অন্যান্য দেশেও কি আছে আমার মতে, অন্যান্য দেশেও কি। अब सुनो, मेरे नबी ने हदीस पाक में अपनी मुबारक जबान से ये इरशाद किया, आई मेरे उम्मत क़यामत तक जिनकी जो हयात अल्लाह रब्बुल इज्जत की तरफ से होगा, मेरे ये फरमान अपनी दिल की गहराई में जगह कर दो कि 73 जमात क़यामत की आगे आगे मेरे उम्मत में होगा। तब सहाबाए किराम ने सवाल किया, या रसूल अल्लाह, जब मुसलमानों में 73 ग्रुप होंगे तो जन्नत वाली जमात कौन है? 73 দলের মধ্যে জান্নাতে কারা যাবে? খারিজিদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনারা এত কষ্ট করেন কেন? বলে জান্নাতে যাওয়ার জন্য। রাফিজিদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা এত ইবাদত কেন করেন? জান্নাতে যাওয়ার জন্য। শিয়াদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, এত কষ্ট দিন মেহনত কেন করেন? জান্নাতে যাওয়ার জন্য। আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, এত তাবলীগ ওয়াজ মাহফিল শায়াত কেন? জান্নাতে যাওয়ার জন্য। যারা হাদিস মানে না, শুধু কোরআন মানে, আহলে কোরআনকে জিজ্ঞাসা করেন, এত কোশিশ, এত তাকলিফাত, এত ইরাদা, এত কষ্ট কেন করেন? জান্নাতে যাওয়ার জন্য। हर कोई अपने दिल में ये चाहत रगबत तलबत लेकर घूम रहा है यहाँ से वहाँ। तबलीग उद्दीन इशात इस्लाम दूर बदूर बाबाला बाबिन इंसान व इंसान कर रहा है सिर्फ जन्नत में जाने के लिए। अब मेरे नबी ने फरमाया, ऐ मेरे उम्मत खूब याद रखो, जो उम्मत दावा करेगा मैं जन्नत में जाने के लिए कर रहा हूं, सुनो 72 ग्रुप जन्नत में नहीं जाएगा, एक जमात जन्नत में जाएगा। একটি দল জান্নাতে যাবে, যদিও 73 দল জান্নাতি বলে নিজেদেরকে দাবি করবে, ওই দলের নাম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? জোরে বলেন কি নাম?
রসুলে খুদা মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দলের নাম কি দিয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত যখন নবী বলে দিয়েছেন জান্নাতে যাবে, তাহলে আহলে হাদিস নতুন করে নাম দেওয়ার কোনো দরকার আছে? बेटा तू कौन है नई से नाम रखने का, जब जन्नत वाला जमात को नाम मेरे नबी ने रख दिया तो कौन? জান্নাতের দল যেটা হবে সেটার নাম যখন আমার নবী বলেছেন, তুমি কে আবার নতুন করে দলের নাম দেওয়ার? কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস কোরআন হাদিস মোতাবেক কোথাও এটা লেখা নাই আহলে হাদিসে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিসের কোথাও এখানে লেখা নাই আহলে কোরআনে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিসে কোথাও এটা লেখা নাই কাদিয়ানীরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস মোতাবেক কোথাও এটা লেখা নাই শিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামাত। বরং আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা জান্নাতি দল, সেটা হবে আমার নবী, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, নবীর বিবিরা, নবীর মা বাবা, কোরআন মাজিদ, আল্লাহ পাক এদেরকে যারা নিয়ে, আউলিয়া ইকরামকে যারা নিয়ে, নবীর শান ও মানকে নিয়ে, আদব ও মোহাব্বতকে নিয়ে যারা জিন্দেগি ভর চলবে, এই আকীদার উপর থাকবে, তারাই পাক্কা জান্নাতি, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন এই শাফাআত মানে কিয়ামতের দিন আমার নবী গুনহগারদেরকে মানে গুনহগার উম্মতদেরকে যে শাফাআত করবে, এটা কোরআন হাদিস দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। The recommendation of Prophet Muhammad on the day of judgment, it is absolutely proved and established strong by the strong documents of both Holy Quran and Holy Sunnah. Quran Sunnah ইসমা দ্বারা শাফাআতে মুস্তাফা এটা প্রমাণিত। আমাদের দেশে কিছু দেখবেন দল আছে, কিয়ামতের দিন নবী যে শাফাআত করবে এটা তারা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করব আল্লাযিনা ইউমিনুনা বিহা, যারা আমার সুপারিশকে বিশ্বাস করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আমার সুপারিশকে অস্বীকার করে, আমি তাদের জন্য সুপারিশ, বলেন না, তাদের জন্য সুপারিশ করব না। এখন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যে সুপারিশ করবে, এটা যারা অস্বীকার করবে সে কাফের। সে কি? বড় করে বলেন, সে কি? কাফের। কেন না? রাসূল পাকের শাফাআত কোরআনের আয়াত দ্বারা, সহিহ অনেক হাদিস দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত। সুতরাং শাফাআতকে অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, রাসূল পাকের একাধিক সহিহ হাদিসকে কি করা। তো যারা কোরআনকে অস্বীকার করে, যারা হাদিসের রাসূলকে অস্বীকার করে, তারা আর যাই থাকুক ইমানদার থাকতে পারে না। এই জন্য আপনি দেখবেন আমাদের এলাকা থেকে কোনো একজন অপরাধীকে যখন থানার মধ্যে ধরে নিয়ে যায়, তখন থানার সাথে যার সম্পর্ক ভালো বা ক্ষমতা যার বেশি বা যার কথা থানাতে শুনবে, তাকে নিয়ে থানা থেকে ছুড়িয়ে আনার জন্য অপরাধীর পক্ষে সুপারিশ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা দুনিয়াবি বিষয়। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ ফরমাচ্ছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক কিয়ামতের দিন আমার নবীকে মাকামে মাহমুদে আদিষ্ট করবেন, বসাবেন, বসার জন্য অনুমতি দিবেন এবং আদেশ করবেন, অনুরোধ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, মাকামে মাহমুদ কি? কোরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীকে কিয়ামতের দিন মাকামে মাহমুদে ফায়েজ করবেন, অধিষ্ঠ করবেন। মাকামে মাহমুদ কি? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, আমার নবী উত্তর দিয়েছেন কালা আল মাকামুল মাহমুদু ওয়া হিয়া শাফাআ। মাকামে মাহমুদ হচ্ছে মাকামে শাফাআত, যেখান থেকে আমার নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ স্টার্ট করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস পাক ইরশাদ করেছেন, উম্মত শুনো, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করব আমি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অন্য নবীরাও সুপারিশ করবে, কিয়ামতের দিন শহীদরাও সুপারিশ করবে, কিয়ামতের দিন ওলিরাও সুপারিশ করবে, কিয়ামতের দিন হক্কানি রব্বানি আলেমরাও সুপারিশ করবে, কিয়ামতের দিন হাফেজে কোরআনও সুপারিশ করবে, কিয়ামতের দিন রমজান শরীফও রোজাদারের জন্য কি করবে? সুপারিশ করবে। কিয়ামতের দিন আল্লাহর কালাম কোরআনে মজিদও যারা রেগুলার কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, এই তেলাওয়াতকারীদের জন্য কোরআনে মজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি করবে? সুপারিশ করবে। কিন্তু সবার আগে, বিফোর অল, সবার আগে সর্বপ্রথম আল্লাহর সামনে যিনি সুপারিশ করার অনুমতি পাবেন, সুযোগ পাবেন, তিনি হলেন আমার আপনার দয়াল নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আনা আব্বালু সাইয়্যিদু বুলদি বনি আদম। আল্লাহর নবী বলেন উম্মত শুনো, পৃথিবীর মধ্যে যত বনি আদম এসেছে সকল আদমের সন্তানের মধ্যে আমি নবী সবার সরদার। আনা সাইয়্যিদু বুলদি বনি আদম, আমি আদম সন্তানের সরদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আদম সন্তানের মধ্যে নূহ নবীও আছে, মূসা নবীও আছে, ঈসা নবীও আছে, ইব্রাহিম নবীও আছে, ইসমাইল নবীও আছে, ইসহাক নবীও আছে, হুদ নবীও আছে, সালেহ শুআয়বও আছে। 1,23,999 জন নবী এবং রাসূল আদম নবীর সন্তান। গৌসুল আজম, গৌসে জামান, সাহাবায়ে কেরাম, শহীদ, নুকাবা, নুজাবা, যত আদম সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা আমার নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন আনা আব্বালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়ে জান্নাতের দরওয়ান রিদওয়ানকে বলবো জান্নাত খুলে দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতের দরওয়ান বলতেছে লা আদখুলু ক্বাবলাকা লিআহাদিন আল জান্নাহ। ওগো নবী, আপনার আগে এই জান্নাত আমি কারো জন্য খুলব না। যখনই আপনি আসবেন আপনার মাধ্যমে সর্বপ্রথম আটখানা বেহেশতের দরওয়াজা আমি জান্নাতের দরওয়ান জিম্মাদার আল্লাহর হুকুমে আপনার জন্য সবার আগে খুলে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন আনা আব্বালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি সেই ব্যক্তি যিনি জান্নাতের শিকলের মধ্যে সর্বপ্রথম আঘাত করব জান্নাত খোলার জন্য। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যখন হবে, সব আল্লাহর বান্দা কবর থেকে যখন মাহশরের ময়দানের মধ্যে যখন উঠবে, সর্বপ্রথম কবর থেকে জান কিয়ামতের ময়দানে
আমি নবী সবার আগে মাজার থেকে কবর থেকে উঠবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাত ইতনা সবব হ্যায় इनेकादे बज़्म महशर का, फकत इतना सबब है इनेकादे बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। बड़ करे बोलो ना सुभान। আমার নবী বলছেন কবর থেকে যারাই কিয়ামতের মাঠে উঠবে সর্বপ্রথম সবার আগে মাজার থেকে উঠবো আমি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাত থেকে সওয়ারি নিয়ে রওজায়ে রাসূলের পাশে অপেক্ষা করবে। আল্লাহর নবী মাজার শরীফ থেকে কিয়ামতের মাঠে যখন উঠবে, ডান হাতে থাকবে হযরত আবু বকর সিদ্দিক, বাম দিকে থাকবে হযরত ওমর আল ফারুক। দুজনকে নিয়ে বর্তমানে যেরকম মাজারের মধ্যে মদিনায় মুনাব্বরায় আরাম ফরমাচ্ছেন, সেভাবে আমার নবী মাজার শরীফ থেকে কিয়ামতের দিন কিয়ামতের মাঠে উঠবে। উঠার পরে আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইল কাউকে দেখছি না কেন? আমার উম্মতের খবর কি? আমার উম্মতের খবর কি? মাহশরে ময়দানে বিচার হিসাব কি হয়ে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব কোত্থেকে হবে? আপনার আগে এখনো মাজার থেকে কেউ উঠে নাই। আদম আলাইহিস সালাম এখনো মাজারের ভিতরে, নূহ আলাইহিস সালাম এখনো মাজারের ভিতরে, ইব্রাহিম খলিলুল্লাহ এখনো মাজারের ভিতরে, মূসা কালিমুল্লাহ এখনো মাজারের ভিতরে, ঈসা রূহুল্লাহ এখনো মাজারের ভিতরে। নবী কোন নবী রাসূল এখনো মাজার থেকে উঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাজার শরীফ থেকে সর্বপ্রথম মাহশরের ময়দানে ওঠার জন্য সৌভাগ্য দিয়েছেন আপনি নবীকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ কি মোহব্বত दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, हो अगर उसमें कुछ खामी सब कुछ न मुकम्मल है। सलातुन या रसूल अल्लाह। মাজার শরীফ থেকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে আমার নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে শুনুন, শুনো, আনা খাতিবুহুম ইযান সাতু। কিয়ামতের দিন সব মানুষ, সব নবীরা যখন চুপ থাকবে, কেউ যখন আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত সব নবীরা যখন আল্লাহর সামনে কথা বলার জন্য সাহস পাবে না, এমন কঠিন সময় উম্মত মাহশরবাসীর জন্য আল্লাহর সামনে সর্বপ্রথম কথা বলবো আমি রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই চুপ থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। Nobody has permission to talk to his Almighty except Prophet Muhammad, because he has been already permitted from Almighty Allah for recommendation on the day of judgment for all sinner। বড় করে বলুন সুবহানাল্লাহ। সকল গুনাহগারের জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলার অনুমতি পাবেন সবার আগে আমার আপনার নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। खुदा ने उनकी ज़बान पर ऐसी इक़्तिदार दिया, खुदा ने उनकी ज़बान पर ऐसी इक़्तिदार दिया,
जो बात निकले उनकी ज़बान से वो बात हो के रही। বরকত বলুন না সুবহানাল্লাহ। অনেক হাদিসের মধ্যে আছে আমার নবী বলছেন আনা আউয়ালু শাফিঈন, আমি সবার আগে সুপারিশ করব, ও আউয়ালু মুশাফফাইন, এবং আমার সুপারিশ সবার আগে আল্লাহর দরবারে মকবুল হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন উম্মত শুনো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসুন, কিয়ামতের দিন অন্যান্য শাফাআতকারীর পাশাপাশি সর্বপ্রথম সুপারিশ করবে তিন শ্রেণীর মানুষ। কারা? তিন শ্রেণীর। এক নম্বর আল আম্বিয়া, ও সকল নবীগণ। কারা? সকল নবীগণ। সুম্মা শুহাদা, নবীগণের পরে শহীদগণ, জুহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, খন্দকের যুদ্ধে যারা শহীদ হয়েছে, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে, এই সমস্ত শহীদ মিল্লাত ইসলামের জন্য যারা নিজেদের জীবন অকাতরে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, এই সমস্ত শহীদানরা আল্লাহর দরবারে গুনাহগারদের জন্য সুপারিশ করবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, কারবালার ময়দানে ইমামে আলী মাকাম, লখতে জিগরে রসুল, নূরে নজরে ফাতেমা, জিগর গুশায়ে আলী, হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে উনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকে আছে শহীদরা গুনাহগারদের জন্য কি করবে? সুপারিশ করবে। কি করবে? এখন আমরা তো গুনাহগার, আমরা কি গুনাহগার? আমাদের আমলের মধ্যে দাগ, আমাদের চলার মধ্যে দাগ, আমাদের চরিত্রের মধ্যে দাগ। আমরা তো আমাদের আমলনামাকে ক্ষত বিক্ষত করেছি, গুনার দ্বারা পাশ পাশ করে দিয়েছি, টুকরা টুকরা করে দিয়েছি। বিশ্বাস করেন আর না করেন, চোখ বন্ধ করে বালেগ হওয়ার পর থেকে অতীতের সময়ের দিকে যখন তাকায়, চোখ বেয়ে পানি এসে আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, রসুলের দরবারে কবুল হয়েছে, এরকম এক রাকাত নামাজ, একবার তাসবিহ, একটি সাজদা অতীতের জীবনে মনে হয় করতে পারি নাই। এরকম গুনাহগারদেরকে কিয়ামতের ময়দানে নবীরাও সুপারিশ করবে, শহীদরাও সুপারিশ করবে। উরকিশ্বরের মানুষ, শুহাদায়ে কারবালার মাহফিল, ইমামে হাসান ও হুসাইন, আলে বাইতে রাসূলের মুহাব্বতে যারা শহীদ হয়েছে, এদের স্মরণে যারা মাহফিল করবে 1445 হিজরির এই সময়ে কিয়ামত পর্যন্ত এদেরকে যারা মোহাব্বত করবে, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে এই শহীদরা খুঁজে খুঁজে তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমসে আর জান্নাত সে क्या रिश्ता आए मुनकरू, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बरकर बोलो ना सुभान। दुश्मन रसूलरा শুনে রাখো, তোমাদের সাথে জান্নাতের কোনো কানেকশন নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো বানিয়েছেন আল্লাহ পাক আমার নবীর কদমে সদকায়। জান্নাতের নেতৃত্ব দিবে রাসূল পাকের দুই নাতি। জান্নাতের নারীদের মধ্যে নেতৃত্ব দিবে রাসূল পাকের মেয়ে ফাতেমা। আরে পুরুষ हो और नारी, मर्द हो या औरत, जूजू जन्नत में जाने के लिए तलबगार बने रहे हैं। मेरे हसनैन करीमैन की गुलामी करो। फातिमातुज़ ज़हरा सय्यदुन निसाए अहलिल जन्नह, सय्यदतुल आलमीन, फातिमाए बतूल को मोहब्बत करो। अगर उनकी मोहब्बत तेरे
मोहब्बत तेरे दिल में हो, अगर तू भी गुनाहगार है, अल्लाह जल्ला मजदूहू आले बैत रसूल की मोहब्बत की बिना पर हम जैसे गुनहगारों को माफ करके दरगुजार करके इंशाअल्लाह जन्नत में दिएगा। जोरे जोरे बोलो सुभान अल्लाह। কথা বলেন ঠিক কিনা? জান্নাত যাদের জন্য, তাদের সাথে বিয়াদবি করে আমাদের দেশের কিছু মুমিনেরা জান্নাতে যাওয়ার জন্য নিজেও উৎসাহী, মানুষকেও দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমার সাথে বিয়াদবি করে আমার ঘরে কি আপনি মেহমানদারি পাবেন? পাবেন না। তো সেজন্য কিয়ামতের দিন নবীরাও সুপারিশ করবে, শহীদরাও সুপারিশ করবে। মনে রাখবেন, কিছু মানুষ আছে নবীর শানের কথা বললে চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? একদম আল্লাহকে হাজির নাজির বলে মনে করে বলেন, আছে না নাই? কিছু মানুষ আছে নবীর শান বয়ান করলে অন্তরের মধ্যে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে। जब आप मेरे नबी की शान बयान करे तो उनकी दिल में आग जलता है। যখন আপনি নবীর শান বয়ান করবেন তখন তাদের ঘরে আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? নবীর শান বয়ান করার কারণে দুশমনের রাসূলের কিল্লাতে যদি আগুন ধরে, তাহলে হার আশিকের রাসূলের উপর ফরজ প্রতিটা 24 ঘন্টায় ঘন্টায় যেখানে থাকো না কেন মুস্তাফার শান বয়ান করো, যেন দুশমনের রাসূলের ঘরে তাদের দিলে অন্তরে যেন আগুন জ্বলতে থাকে। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শান বয়ান করব ভাই? সাহাবায়ে কেরাম কিভাবে শান বয়ান করেছে তার 100 ভাগের 1 ভাগ তো আমরা বয়ান করতে পারবো না। পারবো? আমরা সামান্য বয়ান করলে খারেজিরা আহলে হাদিসরা কি বলে জানেন? আমরা নাকি নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলেছি। এই নাউজুবিল্লাহ মানে ফোসাবে না, ইমানদার হিসেবে বড় করে বলেন নাউজুবিল্লাহ। নবীর শান তো আমরা বড় করি নাই। আমরা বড় করার কে? আমরা বললেও নবীর শান বড় হবে না, আমরা না বললেও নবীর শান কমবে না। মেরে নবী কি শান इज्जत अजमत मर्तबा रुतबा दर्जा पोजीशन मकान मकाम को सबको तखलीक की पहले मेरे अल्लाह ने बुलंद किया। वरफाना लका जिक्रक। বন্ধু, আপনার শান কেউ করুক আর না করুক, আমি আল্লাহ যতদিন আসি আপনার শান উঁচু উচ্চ হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন, নবীর শান বললে যার চেহারা আলোকিত হয় আপনি বুঝবেন সে গুনাহগার হলেও ইমানদার। বলেন না, সেই গুনাহগার হলেও ইমানদার। ওই ইমানের দাম কি? যে ইমানের জান নাই। ইমানেরও একটা কি আছে? জান আছে। জান সারা জিনিস জিন্দা না মুর্দা? বলেন, জান সারা জিনিস জিন্দা না মুর্দা? तो बहुत ईमान वालों की ईमान की जान नहीं है, बहुत ईमान वालों की ईमान में जान है। जो आशिक रसूल है, जिसकी दिल की गहराई में मेरे नबी की अदब एहतराम अज़मत मोहब्बत है, आप जान ले उनकी ईमान की जान है। ओ ईमानदार যার অন্তরের ভিতরে আমার নবীর মোহব্বত আছে, আদব আছে, সেই গুনাহগার হলেও একদিন মুস্তাফার আদব ও মোহব্বতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য নবীর শান বয়ান করবেন কিভাবে? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে। হাদিসটি হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি যখন অমুসলিম ছিলেন, কি ছিলেন? অমুসলিম। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইসলাম কবুল করার আগে, কবুল ইসলাম, বিফোর অ্যাকসেপ্টিং ইসলাম, ইসলাম কবুল করার আগে কাফেরেরা
ওনাকে পাঠিয়েছেন আমার নবী এবং সাহাবায়ে কেরাম কে কোন অবস্থায় আছে সেটা একটু গোয়েন্দাগিরি করার জন্য। কি করার জন্য? গোয়েন্দাগিরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার জমিনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তাশরীফ ফরমা আছেন, বসে আছেন। এখন কাফেররা উনাকে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোন অবস্থায় আছে সেটা একটু খবর নিয়ে তাদেরকে বলার জন্য। ওনার নাম উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন আসলেন দূর থেকে তিনি দেখতেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে, নবীর চতুর্পার্শ্বে চক্কর আকারে বসে আছেন। সে দেখতেছেন আমার নবীর মজলিসের মধ্যে আমার নবীর জবান থেকে যখন কোনো থুতু মুবারক পড়ে, কি পড়ে? থুতু মুবারক, অথবা কোনো লোয়া বেদহন মুবারক পড়ে, সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে এরকম হাত বিছিয়ে দিতেন। কি বিছিয়ে দিতেন? হাত বিছিয়ে দিতেন। নবীর জবান থেকে লোয়াব মুবারক, তুতু মুবারক যখনই বের হতো সাহাবায়ে কেরাম হাত দিয়ে কার আগে কে নিবে প্রতিযোগিতা দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কারো গায়ে থুতু দিই, সে আমাকে ধরে কমাস কম পিটা না দিলেও গালি তো দিবে। গালি না দিব? ভাই অনেক হইলে হুজুর হইলেন, লেখাপড়া করছেন, শিক্ষিত মানুষ, অনেক হইলে সায়াসিতে আর গম মধ্যে তুতু দিলেন যায়। অনেকদের বলে কম বক্ত না, বিয়া দেবে না, বলবে কি বলবে না। আমরাও মানুষ, আমার কামলিওয়ালা নবীও মানুষ, লেকিন হাম और मेरे नबी की दरमियान लाखों करोड़ों अरबों दर्जा की फर्क है। আমরা এবং আমার নবীর মাঝে কোটি 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 স্তরের পার্থক্য রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। अब ये बात याद रख ले, सुन लो, यकीनन दिल में जमा लो। ईमान की दावा करने वालों में से जो ईमानदार जहां ये दावा करे, ये इकरार करे नबी हम जैसा है, तब आप यकीन कर ले ये वफादार उम्मत नहीं, ये गुस्ताख रसूल है, गद्दार मुस्तफा है, बेवफा उम्मत है। कथा बोलें ठीक है ना? সে আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুবাল্লিগ হোক, মুজতাহিদ হোক, হাজী সাহেব হোক, ফকিহ হোক, মুহাদ্দিস হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, হাফেজে কোরআন হোক, হাজিউল হারামাইন হোক, উমরাকারী হোক, সখী হোক, মসজিদ মাদ্রাসা দীনী সংগঠনের সভাপতি সেক্রেটারি সদস্য হোক, এমপি মন্ত্রী রাষ্ট্রপতি কোটিপতি প্রধানমন্ত্রী যেই হোক, যেই বলবে নবী আমার মতো আল্লাহর ইজ্জতের কসম সেই ওয়াফাদার উম্মত নয়, সেই গুস্তাখ রাসূল, দুশমনের রাসূল, বেওয়াফা যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বলে সেই ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? उरवा इब्न मसऊद रदियल्लाहु ताला अन्हु आया है, दूर से मेरे नबी और जमात सहाबा जो मेरे नबी के इर्द गिर्द में तशरीफ फरमा हुआ है उनको वो देख रहा है। दूर तक उन्हीं डिटेक्टरशिप করতেছেন, দেখতেছেন নবী এবং নবীর ছাত্ররা, নবী এবং নবীর মুরিদরা, নবী এবং নবীর গোলামরা, নবী এবং নবীর উম্মতরা, নবী এবং নবীর সাহাবারা। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি নবী তাহলে সাহাবায়ে কেরাম উম্মত, আমার নবী যদি আকা সাহাবায়ে কেরাম গোলাম, আমার নবী যদি পীর সাহাবায়ে কেরাম মুরিদ, আমার নবী যদি শিক্ষক সাহাবায়ে কেরাম ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এসে দূর থেকে দেখতেছে, সে দেখতেছে উমা মুহাম্মদ এটা এত দামি, ওনার মুখ থেকে থুতু ফোরার আগে চতুর্পাশে বসে থাকা সাহাবায়ে কেরাম ওনার সঙ্গীরা প্রতিযোগিতা দিয়েছে কার আগে কে জমিনে পড়ার আগে গুলো হাতে নিবে। নিয়ে কি করতেছে? ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু। সাহাবায়ে কেরাম
আমার নবীর তুতু মুবারক নিয়ে যার ভাগ্যে যা জুটেছে এগুলা নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেছে, শরীরের মধ্যে যার যেখানে ব্যথা বেদনা রোগ ব্যাধি আছে বিভিন্ন জায়গায় মালিশ করতেছে। কিতাবের মধ্যে লিখতেছে আমার নবীর তুতু মুবারক যার চেহারার মধ্যে একবার মালিশ হয়েছে এই চেহারার উপর জাহান্নামের আগুন হারাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীর তুতু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুখে মালিশ করার জন্য কোরআন শরীফে আল্লাহ কোথায় বলেছে? ওনারা তো আর নবীর শান বহুত উপরে তুলে ফেলায়। আমাদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম যে আমার নবীর থুতু মোবারক নিয়ে শরীরে মুখে মালিশ করত, এটা কোরআন শরীফে কোথায় আছে? এটা কি আল্লাহ বলেছে? বলেন না, এটা কি আল্লাহ বলছে? বলেন নাই। না বলার পরেও সাহাবায়ে কেরাম এমন কাজ করলো কেন? নবীর মোহাব্বতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, ইজা তাওয়াদ্দা, আমার নবী যখন উযু করতেন, কি করতেন? উযু করতেন। কাদু ইয়াকতাতিলুনা আলা উযুহি, আমার নবীর উযু করার সময় উযুর পানিগুলো জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম কেউ হাতের কুশ এভাবে মুষ্টি বসিয়ে দিতেন, কেউ পাত্র দিতেন, কেউ বাসন দিতেন, কেউ পেয়ালা দিতেন, কেউ প্লেট দিতেন। নবীর উযু করা নূরানি চেহারায় পাক ধুয়ে, হাত মুবারক ধুয়ে, পা মুবারক ধুয়ে যে পানিগুলো সাহাবায়ে কেরাম পেতেন এগুলা তারা শিশি ভরে জমা করে রাখতো। যখন ঘরের মধ্যে প্রয়োজন হতো ওই পানিগুলো তারা শেফা হিসাবে পান এবং ব্যবহার করতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উযুর পানি তারা তাবাররুক হিসাবে, কি হিসাবে? বলেন না, কি হিসাবে? তাবাররুক হিসাবে। এখন আপনি বলেন, মানুষে উযু করলে, গোসল করলে এগুলা কি নতুন পানি না ব্যবহৃত পানি? বলেন না। ব্যবহার করার আগে নতুন, ব্যবহার করার পরে ব্যবহৃত। শরীয়তের হুকুম হলো ব্যবহৃত পানি নিজে ফাক। বলেন না, ব্যবহৃত পানি নিজে ফাক, কিন্তু আরেকজনকে পাক করতে পারে না। ধরেন আমি উযু করার পরে যে পানিগুলো ব্যবহার হয়েছে এগুলা দিয়ে আপনি যদি উযু করেন আপনি পাক হবেন না, কারণ এগুলা তো আমি একবার কি করে ফেলেছি, ব্যবহার। কিন্তু আমার নবীর বেলায় মাসালা আলেক, আমার নবীর ব্যবহৃত পানি যে কোনো জিনিসে যে কোনো শরীরে লাগলে সেই শরীর সবচেয়ে বেশি পাক হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, রাসূলের উযুর পানি নেওয়ার জন্য কোরআন শরীফে সাহাবায়ে কেরামদেরকে, বান্দাদেরকে আল্লাহ কি কোথাও বলেছে? বলেন না, বলেছে? তাহলে আল্লাহ যেটা বলে নাই সাহাবায়ে কেরাম সেটা করলো কেন? এটা কি শিরিক? এটা কি বেদাত? না এটা ইবাদত? বড় করে বলেন না, ইবাদত। দুইটা। তিন নাম্বার, ইজা তাকাল্লামা, আমার নবী যখন কথা বলতেন খাফাদু আসওয়াতাহুম ইনদাহু তাযীমান লাহু, আমার নবী কথা বলার সময় মজলিসের মধ্যে 10 জন, 20 জন, 40 জন, 100 জন, 1000 জন সাহাবায়ে কেরাম যদি থাকে, সকল সাহাবায়ে কেরাম তারা চুপ থাকতেন। কি থাকতেন? চুপ থাকতেন। নবী জবান দিয়ে কথা বলার সময় তারা বড় করে কোনো আওয়াজ করতেন না। কেন? শুধুমাত্র নবীর আওয়াজের উপর যেন তাদের আওয়াজ বড় না হয়, নবীর সম্মানে তারা তাদের আওয়াজকে ছোট করে রাখতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন কত সম্মান করতেন আমার নবীকে। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম থাকলে নবীজি কথা বলার সময় সিদ্দিকে আকবর, হযরতে উমর, হযরতে উসমান গনি, মাওলা আলী, আবু হুরাইরা, আবু মুসা আশআরী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির ইবনে আব্দুল্লাহ, সব সাহাবায়ে কেরাম
চুপ থাকতেন, মুস্তাফার জবান দিয়ে একটা একটা করে মুক্তার মতো বের হওয়া কথা মনোযোগ সহকারে, আদব সহকারে সাহাবায়ে কেরাম শুনতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান করতেন আমার নবীকে। 4 নাম্বার, ওয়ামা ইউহিদ্দুনা নাজরাহুম তাযীমান লাহু ইলাইহি। আমার নবীর মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসলে, সাহাবায়ে কেরাম তাদের দৃষ্টি চোখকে কোনোদিন উঁচু করে বড় করে আমার নবীর দিকে তাকায় নাই। আমরা মজলিসে বসলে উস্তাদের দিকে, টিচারের দিকে, পীর সাহেবের দিকে, বড়জনের দিকে আমরা যখন কোনো বৈঠকে বসি, কেউ এদিকে ফিরে, কেউ এদিকে ফিরে, কেউ এমনি দেখে, কেউ বড় বড় করে দেখে। কথা বলেন ঠিক কিনা? নবীর মজলিসে এরকম করে কোনোদিন কোন সাহাবী বেয়াদবি হয় মতো চোখটা বড় করে পর্যন্ত খুলে দেখে নাই, নিচের দিকে তাকিয়ে থাকতেন, অথবা আদব সহকারে কামলিওয়ালা নবীর চেহারায় পাক সদা সর্বদা দেখে থাকতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে আদবগুলো সাহাবায়ে কেরাম করতেন, এগুলা তো ভাই কোথাও কোরআন শরীফে নাই। তারপরেও কেন সাহাবায়ে কেরাম করেছেন? আল্লাহও বলে নাই, নবীও বলে নাই যে তোমরা আমাকে এরকম এরকম করো। সাহাবায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন, নবীর মুহাব্বত করলে মুহাব্বতে তোমাকে শিখাবে তাজিম কেমনে কেমনে করতে হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে, যখন কি হবে? কিয়ামতের দিন হবে। আপনারা যারা এখানে আছেন আপনারাও কিয়ামতের মাঠে থাকবেন, যারা এখন বাড়িঘরে আছে তারাও কিয়ামতের মাঠে থাকবে। আমাদের আগে যারা কবরে চলে গেছে তারাও কিয়ামতের মাঠে থাকবে। এখনো যারা দুনিয়াতে আসে নাই, স্টেশনে অপেক্ষা করতেছে কোথায় আসার জন্য, দুনিয়াতে, তারাও কিয়ামতের মাঠে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগে শেষ ব্যক্তি পর্যন্ত, the last man from first person Adam, all people will appear on the field of Qiyamah. কিয়ামতের মাঠে সবাই থাকবে। এখন যদি জিজ্ঞাসা করা হয় এমন একটি দিনের নাম বলো যেই দিনে আল্লাহর সৃষ্টির সকল বান্দা থাকবে, উত্তর হবে ইয়াউমুল মাহশার। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আছি, আমাদের দাদারা নাই, এক সময় আমাদের নাতিরা থাকবে, আমরা থাকবো না, এক সময় আমার নাতিরাও থাকবে না, তাদের নাতিরা থাকবে। এভাবে আসা যাওয়ার মধ্যে পৃথিবী রোলিং হচ্ছে, কিন্তু কিয়ামতের মাঠে সবাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চারমা, চাকমা, মারমা, উপজাতি, মোমেন, মুসলমান, মুশরিক, মুনাফিক, কাফের, আশেক, ফাসেক, নতুন, পুরাতন, নারী, পুরুষ, ছোট বড়, জিন এবং ইনসান সবাই কিয়ামতের দিন থাকবে। থাকবে কিনা? কিয়ামতের জমিন হবে তামার। কিসের? এখন জমিন কিসের? মাটির। এই কোটি কোটি মাইল দূর থেকে একটা সূর্য প্রতিদিন যেটা উঠে সেটা 40, 39, 42 তাপমাত্রায় যখন আলো দেয়, আমাদের দেশের মানুষের শরীরে ফুসকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড গরম লাগে। এইরকম একটা সূর্য 12টি সূর্যের তাপ নিয়ে কিয়ামতের ময়দানে মানুষের কাছাকাছি যখন আসবে, জমিন যখন তামার হবে, মুরকিশ্বরের মানুষ একবার চোখ বন্ধ করে চিন্তা করো, সেদিন আমার আপনার অবস্থা কি হবে? একবার চিন্তা করেন। পৃথিবীতে তো মানুষকে মানুষ মনে করেন না, আল্লাহ রসুলের হুকুমকে তোয়াক্কা করেন না, মৌতকে পরোয়া করেন না, কবরকে ইয়াদও করেন না। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত শুনো, কিয়ামতের ময়দান যখন হবে, মা জান্নাস বাদুহুম ইলা বাদিন, মানুষ একজন আরেকজনের কাছে দলে দলে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করতে করতে মানুষ
জড়ো হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষরা বলবে, ওগো আদম, আপনি আমাদের বাবা, আপনি মানব জাতির পিতা, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব যেন শুরু করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ বলবে যে জান্নাতে দিলে জান্নাতে দাও, জাহান্নামে দিলে জাহান্নামে দাও, কিন্তু কিয়ামতের মাঠের এই কঠিন আযাব আমরা আর সহ্য করতে পারছি না। দুজকে যাইতে রাজি হবে, তারপরেও কিয়ামতের মাঠের এই কঠিন অবস্থা তারা বেশিক্ষণ বরদাস্ত করতে পারবে না। চিন্তা করেন কি কঠিন অবস্থা হবে। আচ্ছা আপনারা চিন্তা করেন, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কয় হাজার বলেন না, কয় হাজার? আপনারা যে বাহাদুরি করেন, একটা মানুষের বয়স সর্বোচ্চ 90 বছর, টেলি টুলি 100 বছর। আমার নবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 70 থেকে 100, এর উপরে যাবে যে কদাচিৎ কয়েকজন, ম্যাক্সিমাম মানুষ এর ভিতরে কি হয়ে যাবে? মারা যাবে, মানুষের হায়াত কমে যাবে। এখন কিয়ামতের একদিন ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। মানুষ 50,000 বছর তো হায়াত কারো নাই, আছে নাই? তাহলে এখন আপনি শুনেন, কিয়ামতের মাঠে সবাই থাকবে না? বলেন না, থাকবে না? আমার আগে যদি 100 কোটি মানুষ থাকে আমার আগে, তাহলে আমি 100 কোটির পরে, বলেন না, দুইটা লাইন হবে, একটা জান্নাতীর আরেকটা কি জাহান্নামীর। জান্নাতীরা তো জান্নাতে যাবেই, জাহান্নামীদের মধ্যে দুই ধরনের মানুষ থাকবে। কয় ধরনের? এক ধরনের মানুষ জাহান্নামে গেলে আর কোনোদিন আসবে না, স্থায়ীভাবে জাহান্নামে থেকে যাবে। এরা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক ফিল আকীদা, অর্থাৎ আকীদাগত যারা মুনাফিক, কাফের, মুশরিক, এরা জাহান্নামে ঢুকলে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, 40 বছর দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া সম্ভব হলেও কাফেরেরা জান্নাতের খুশবু পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা গুনাহগার এরা জাহান্নামে যাবে আমার নবীর সুপারিশের মাধ্যমে, শহীদদের সুপারিশের মাধ্যমে, ওলিদের সুপারিশের মাধ্যমে, কোরআনের সুপারিশের মাধ্যমে, রমজানের সুপারিশের মাধ্যমে, হক্কানি রাব্বানি আল্লাহওয়ালা আলেমদের সুপারিশের মাধ্যমে, হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে এক সময় এরা বের হয়ে কোথায় যাবে? জান্নাতে। এখন খেয়াল করেন, ধরেন কিয়ামতের ময়দানে আমার আগে যদি 1 কোটি মানুষ থাকে, তাহলে আমি হলাম 1 কোটি একজন। কথা বলেন ঠিক কিনা? আমার পরে আরো 200 কোটি আছে, আমার আগে ধরেন আরো 1 কোটি আছে। আমি তো একজনের হিসাব নিতে 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 আমার বেলা হিসাব আসতে আসতে যদি 1 মাস লাগে। কয় মাস? 1 মাস। 1 মাস মানে কয় দিন? বলেন না, কয় দিন? 30 দিন। তো কিয়ামতের একদিন দুনিয়ার কয় হাজার? কিয়ামতের 2 দিন দুনিয়ার কত? 1 লাখ। কিয়ামতের 3 দিন দুনিয়ার কত? 1.5 লাখ। কিয়ামতের 4 দিন দুনিয়ার কত? 2 লাখ। এবার আমার হিসাব যদি 1 মাস পরে হয়, আমি গুনাহগার তো কয় লক্ষ বছর শুধু আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। কেন এত গুনাহ করেন? সেখানে কারো খবরদারি চলবে না, একমাত্র ক্ষমতা চলবে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকিল ইয়াউম, আজকের দিনের মালিক কে? চেয়ারম্যান বলেছেন এটার মালিক আমি,
এমপি সাহেব বলেছেন রাউজানের মালিক আমি, মন্ত্রী বলেছেন এই ডিপার্টমেন্টের মালিক আমি, রাষ্ট্রপতি বলেছেন এই রাষ্ট্রের মালিক আমি, আমরা বলি এই ঘরের মালিক আমি, সভাপতি বলেন এই সংগঠনের মালিক আমি। কিয়ামতের দিন সবাইকে সামনে রেখে আল্লাহ পাক জালালিয়াতে এসে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম। সবাই তো যার যার জায়গায় মালিকানা দাবি করেছো, দেখি বলো তো আজকের দিনের মালিক কে? সবাই চুপ। আজকের দিনের মালিক কে? বড় করে বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে কি বলেন না? মালিকি ইয়াউমিদ্দিন। এই দিবসের মালিক আমার আপনার সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাক সূরা ফাতিহাতে 3 নাম্বার আয়াতে বলে দিয়েছেন আজকের দিনের মালিক আল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমি তো 1 মাসের কথা বলতেছি, একদিনে যদি 50,000 বছর হয় ভাইজান, যদি আপনাকে 100 বছর দাঁড়ায় থাকতে হয়, তাহলে কত লক্ষ বছর পরে আপনার সিরিয়াল আসবে? এই ফখরুদ্দিন দেখে আসো, এবার তুমি হিসাব দাও। এতদিনে তো আমার চামড়া কষে, গুস্ত কষে, কয় হাজার বার যে আমি মরবো, আবার হব, আবার হব, আবার হব। আয় আল্লাহু আকবার। এমন কঠিন সময় কিয়ামতের বাসি অস্থির হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে বাবা আদম, আপনি দুনিয়াতে না আসলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। আপনি দুনিয়াতে এসেছেন বিদায় আপনার কারণে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার কারণে আমরা নাফরমানি করেছি, গুনাহ করেছি। আজকে কিয়ামতের মাঠে আমাদেরকে আসতে হয়েছে। আপনি মানব জাতির বাবা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কিছু করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের বাস্তব চিত্র, অ্যাকচুয়াল সিচুয়েশন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার সেই ক্যাপাসিটি আমি কেন কারো কাছে নাই, শুধু আমার নবী যা বলেছে তা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সহিহ বুখারী কিতাব বাদিল খালকের মধ্যে এই হাদিস, আল্লাহর নবী বলেন উম্মত সব মানুষ দল বেঁধে আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম কি বলবে? মা আনা লাহা, এ আমার সন্তানেরা শুনো, তোমরা যা বলেছো এটা ঠিক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে বলার মতো আমার কিছু নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলার সুযোগ থাকলেও বলবো না, সুযোগ থাকলেও বলবো না, কারণ আজকের দিনে সব চুপ থাকবে, শুধু একজনে বলবে। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন মান আলি হাযিহি উম্মত, শুনো মাহশরবাসী শুনো, আজকের দিনে আমি কিছুই করতে পারবো না, পারলেও আমি করব না। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা একটা কাজ করো, একজন নবী আছে, একজন রাসূল আছে, উনি আল্লাহর খলিল। উনি আল্লাহর কি? খলিল। খলিল, খলিল মানে বন্ধু, যিনি নিজের বিবিকে, নিজের দুধের সন্তানকে আল্লাহর হুকুমে মানুষজন সারা গাছপাছালি সারা নির্জন বিশাল মরুভূমির মধ্যে মক্কায় ওয়াদিয়েতে যিনি রেখে চলে গিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরাকে একাকী মরুভূমির মধ্যে মানব জনশূন্য এলাকায়, যেখানে কোনো মানুষ নাই, বসতি নাই, বাড়িঘর নাই, এমন জায়গায় রেখে যাচ্ছেন হযরতে ইব্রাহিম। পিছন থেকে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ওগো প্রাণের স্বামী,
স্বামীর কাছে সবচেয়ে প্রিয় তাকে বিবি আর তার প্রাণের প্রিয় সন্তান। বৃদ্ধ বয়সে যে সন্তান আপনার হয়েছে সেই ইসমাইলকে, দুধের শিশুকে, আর আমি একাকী নারীকে এই মানব শূন্য এলাকায় আপনি যে রেখে যাচ্ছেন, আপনি কি নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহর হুকুমে? এই জিজ্ঞাসা করেছেন হযরতে হাজেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি আমি আল্লাহর নবী, তুমি কি জানো না নবীরা নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে কোনো কাজ করে না। নবীরা জীবনে যাই করে ওপেনে গোপনে আল্লাহর হুকুমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আমার কোনো এখানে হাত নাই। লাইসা লি ফিহি মদখলুন, ইসমে মেরা কোই দখল नहीं है, मैं जो कर रहा हूँ फकत मेरे खुदा की हुक्म से, मेरे मौला की मर्जी के लिए। बरकर बोलूं सुभान अल्लाह। I am not working anything from my own decision. The all works that I am performing absolutely by the decision of Almighty Allah. ওগো বিবি, প্রাণের প্রিয় প্রিয়তমা স্ত্রী, ভয় করিও না, কেউ লাগবে না, তোমার সাথে কেউ না থাকুক, আমি স্বামীও যদি না থাকি, আমার তোমার আল্লাহ আছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, जिसकी साथ उसकी मौला है, सारा कायनात उसके साथ है। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা কেমন মেয়ে, আর বউর দুফারে যদি ইত্তরু এটা উর্কিশ্বর বিলের মধ্যে যদি রাখি যাই গুই ওয়ান ওয়ারে তানাজ যায়, এরা পুলিশ লই আর ব্যাগগুলোর আগে ঢুকাই দিব জিয়ালত। কথা বলেন ঠিক কিনা? তুই হইলে কমিনে কমবখ্ত যোগ্য বদমাশ নালায়েক জামাইও দে এলে দুদুর মাসুমুগ্য ফোয়ারে মানছে অবলা উগ্র নারী রেখে এলে বিলুর মাঝখানে মাসে রাখি যায় না। পৃথিবীর কোনো মেয়ে ডোন্ট অ্যাকসেপ্ট, এটা গ্রহণ করবে না। আমাদের বিবিরাও মেয়ে, আমাদের বোনেরাও মেয়ে, আমাদের মাওরাও মেয়ে, আমাদের ফুফিরাও মেয়ে, নবীদের বিবিরাও মেয়ে। নবীদের বিবি উম্মতের মা বোনদের মধ্যে আসমান জমিন, ঈমান আর ইয়াকিনের মধ্যে, তাকওয়া আর ইবাদতের মধ্যে হাজারো পার্থক্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের বিবিরা উম্মতের মা হয়। তুই হলে নবীর ভাই হজে। जो ईमानदार ये दावा करे, the believer who demands that Prophet Muhammad is absolutely our brother, his belief is no more, যে এটা দাবি করবে নবী আমার ভাই, তার ঈমান সাথে সাথে মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজেরা বলতেছে আল্লাহ বলেছে। জি আল্লাহ বলেছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। কেমন বিবি, আজ পর্যন্ত কোটি কোটি হাজিরা সাফা মারওয়া প্রদক্ষিণ করে করে হাজেরাকে ইয়াদ করে। হাজেরা আলাইহিস সালামের সেই দিনের কদম যেই যেই জায়গাতে পড়েছে, সেই সেই জায়গাতে সকল কিয়ামত পর্যন্ত আগত হাজী সাহেবাইরা সেই জায়গায় গিয়ে সেই জায়গার উসিলায় নিজেদের দোয়া কবুল করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে 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 80 বছর বয়সী ইসমাইল হয়েছে, একেবারে বুড়া হয়ে গেছে। আপনারা মনে রাখবেন, 60টা যার সন্তান তাকে মা বাবার সব সময় দরদ ছোট সন্তানের জন্য, ঠিক না বাজি? ফুয়া আমার বড়টা তো বড় হয়ে গেছে, মেজরটাও লাইন হয়ে গেছে, সেজরটাও টাকা পয়সা ইনকাম করে সেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাবা আমার অন্তরে শুধু চিন্তা তোমার ছোট ভাইয়ের জন্য। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন মিনার জমিনে, কুরবানি দিবেন। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে, গলা মুবারকের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি দিবে,
মানে ছুরির মাথা গলার সাথে লাগম লাগম অবস্থা। এমন সময়ে আল্লাহ পাক রূহ জগতে ডাক দিয়েছেন, হে রূহ জগতের রূহ, আমি ইসমাইলকে বাঁচাতে পারি। তোমাদের মধ্যে কে ইসমাইলের পরিবর্তে ভবিষ্যতে ইসলামের জন্য শহীদ হবে? যে ইসমাইলের রিপ্লেসমেন্ট হবে তার ওয়াদার বিনিময়ে আমি আজকে ইসমাইলকে তরবারির নিচ থেকে আমি বাঁচিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই আহ্বানে সর্বপ্রথম লাব্বাইক বলে সাড়া দিয়েছেন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলেছেন, বারি তাআলা আজকে মিনার জমিনে इब्राहिम की लख्त जिगर जिगर गुशाए खलीलुल्लाह को आप फना दे दो, उसकी बदले में मेरे नबी की तेरे दीन इस्लाम के लिए मैं काबिले कबूल हूँ, मैं राजी हूँ। उसकी बदला में जो गर्दन अब सूरी से नजात पा रहा है, उस सूरी की नीचे मैं हुसैन मेरे गर्दन को सुपर्द करने के लिए राजी हूँ। जुरे जुरे बोलूं सुभान अल्लाह। ইমাম হুসাইন থেকে ওয়াদা নিয়ে আল্লাহ পাক ইসমাইলকে ইব্রাহিমের ছুরি থেকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এমন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কিয়ামতের দিন দল বেঁধে মানুষ যাবে। এ আল্লাহর খলিল, আজকের এই কঠিন দিনে আমাদের জন্য আপনি কিছু করুন। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর প্রিয় খলিল। ইব্রাহিম ইসলাম বলবে, মা আনা লেহাজিহি, আমি আজকে কিছু করব না, আমি কিছু করার কোনো সুযোগ নাই। ইযহাবু ইলা মূসা ওয়া হুয়া কালিমুল্লাহ, আমার থেকে বাদ দাও, তোমরা মূসা কলিমুল্লাহর কাছে যাও, কারণ উনি এত জলিলুল কদর নবী এবং রাসূল। তুর পাহাড়ে 40 দিন একটানা আল্লাহর সাথে কথা বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এক একজনের কাছে যাচ্ছে যে সবাই পাওয়ারফুল নবী এবং রাসূল। সবাই বলতেছে আমি আজকে পারবো না, আই এম নট এবল টু ডু এনিথিং ইন দিস অন দিস ডে ফর ইউ অল। আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারবো না। গো টু অ্যানাদার প্রফেট, অন্য নবীর কাছে যাও। সবাই একটা আশা নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসবে। কার কাছে বলেন, কার কাছে? এই আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কালিমুল্লাহ। তুর পাহাড়ের মধ্যে একটানা 40 দিন আল্লাহর সাথে আপনি কথা বলেছেন। আল্লাহ পাক আপনার অনেক কথা শুনেছেন। মূসা আলাইহিস সালাম কথা বলতে বলতে একদিন বলতেছে যে আল্লাহ, শুনতেছেন, বলতেছে আল্লাহ, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, তুমি কি চাইবে? খুব ভালো করে খেয়াল করেন, খোদা তো আল্লাহ, বান্দা তো মূসা, কিন্তু কথা বলতে বলতে মোহাব্বতের কথা তো বুঝেন না। এখানে মোহাব্বত, আপনারা আবার উল্টা বুঝিয়েন না, মোহাব্বতের কথা। আচ্ছা, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, তুমি কি চাইবে খোদা? আল্লাহ পাক হাসতে হাসতে বলে, মূসা, আমি চাইবো শরীরের সুস্থতা, কারণ শরীর যদি সুস্থ থাকে নামাজ পড়া যায়, শরীর যদি সুস্থ থাকে ইবাদত করা যায়, শরীর যদি সুস্থ থাকে তাহাজ্জুদ পড়া যায়, শরীর যদি সুস্থ থাকে তেলাওয়াত করা যায়, শরীর যদি সুস্থ থাকে বড় বড় মাহফিলে রাসূল সাহাবা আওলিয়া কেরামের শান আয়োজিত মাহফিলে আসা যায়। মনে রাখবেন, শরীরের সুস্থতা সবচেয়ে বড় দৌলত। বড় করে বলুন সুবহানাল্লাহ। मूसा अलैहिस्सलाम बोलबे, मा आना लिहाजिही, अब इस दिन मेरे कुछ नहीं करना, आप ईसा रूहुल्लाह के पास जाए। इज़हबू इला ईसा व हुवा रूहुल्लाह व কালিমাতু মিনহু, তোমরা ঈসার কাছে যাও, উনি বাপ সারা সন্তান, আল্লাহর কুদরতের নিশানা, উনি আল্লাহর রূহ এবং আল্লাহর পছন্দনীয় কালিমার মাধ্যমে তিনি দুনিয়াতে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সবাই মূসা থেকে ফিরে কার কাছে আসবে? আরে কথা বলে না, কার কাছে আসবে?
এখানে আপনারাও থাকবেন, আমিও থাকবো, এখানে যারা আছে সবাই থাকবে। আহা, আমার নবী কত সুন্দর করে বলেছেন, শুধু একটি আশায়, আল্লাহ জান্নাতে দিলে দাও, জাহান্নামে দিলে দাও, তেরে মর্জি, হিসাব শুরু কর। अब बर्दाश्त नहीं कर रहा हूं, we are not able to tolerate the horror situation of the day of judgment, please start your hisab, बारी ताला तेरे हिसाब शुरू कर। हम महशर मैदान में इतने खौफनाक खतरनाक सिचुएशन माहौल को हम बर्दाश्त नहीं कर पा रहा है। আল্লাহ তুমি হিসাব শুরু করো, শুধু হিসাব শুরু করি বেল্লাই নবী কল হাসাদ দে, নবী কল কেন হারে হই বেল্লাই আল্লাহ রে। ঈসা আলাইহিস সালাম কি বলবে, আমি পারবো না, আমি কি পারবো না। একজন আছে, এই আমরা এসে গেছি, একজন আছে, there is only one person and entire the people of the day of judgment, কিয়ামতের বিশাল এই ইনসানের ভিতরে শুধু কয়জন, বলেন কয়জন? আমার নবী। বলেন না আমার নবী, আমার আপনার প্রিয় নবী, বড় করে বলুন না সুবহানাল্লাহ। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे आओ नबी सबसे बा। চিন্তা করেন, শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে, শুরু হবে কার থেকে? কেউ বলবে, সবাই বলবে আমি পারবো না, অন্যজনের কাছে যান, এসে থামবে আমার নবীর কাছে। কার কাছে? সেই নবীর জুলুস হবে কালকে। চিন্তা করেন। আচ্ছা আপনারা বলেন, কিয়ামতের মাঠে মানুষ বাঁচার জন্য 2-4-5 জন যাবে না লাখ লাখ যাবে? এখানে তো আপনারা আছেন 500-600 মানুষ। কিয়ামতের মাঠে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বেহিসাব জিন এবং ইনসান সবাই থাকবে। এদের ভিতরে ইমানদারেরা দুয়ারে দুয়ারে দলে দলে যাবে শুধুমাত্র একটু সুপারিশের জন্য। সেদিনও মুক্তির জন্য নবীর দরবারে যখন আশিক রাসূলুল্লাহ যাবে, সেই কিয়ামতের দিনও আশিক রাসূলের দরবারে গুনাহগাররা যাবে জুলুস জুলুস করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জুলুস আকারে গুনাহগার হইলো তো বাসিবাল্লাহ বিয়াগুনে তো চিন্তা আছে না নাই? আজকে যারা জুলুসের বিরোধিতা করতেছে, ইতে বিয়াগুনের আগে তাই বড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে যাবে, আমার নবী বলবেন আনা লেহাজিহি, আজকের দিনে তোমাদের যেটা প্রয়োজন সেটা আর কেউ পারবে না, সেটা করব আজকের দিনে শুধু আমি করব। একদিন আমার নবী আল্লাহর দরবারে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কোন পেরেশানি আমার বন্ধুকে কাঁদাচ্ছে, কোন পেরেশানি আমার বন্ধুকে কাঁদাচ্ছে। জমিনে নবীর চোখ দিয়ে পানি পড়া, এটা আরশে আজিমে আল্লাহর বরদাস্ত হচ্ছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। वो जो न थे कुछ भी न था, वो जो न हो कुछ भी न हो, जान है तू जहान की, जान है तू जहान है, सल्ले अला रसूलना, सल्ले अला
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা। শুনেন, জিবরিল আসলেন। জিবরাইল ফেরেশতাদের সরদার, খাস সরদার। আমার নবী, নবী এবং রসুলদের সরদার, নূরানি সৃষ্টির সরদার আসতেছে পৃথিবীর সব সৃষ্টির সরদার রহমতুল্লিল আলমিনের দরবারে। বরকত বলুন না সুবহানাল্লাহ। The leader of all angels are coming to the leader of all messenger of prophets. हर नबी और रसूल की जो सरदार है उनकी पास उनकी दरबार में आना जाना कर रहा है वो जो तमाम मलाइका की सरदार है, नाम रूहुल अमीन जिब्राइल। बरकर बोलूं सुभान अल्लाह। अल्लामा इमाम कुस्तुलानी, अहमद कुस्तुलानी अश-शाफिई, उन्हीं मवाहिबुल दुनियार मध्य लिखते से जिब्राइल अमीन আমার নবীর দরবারে 24,000 টাইমস, 24,000 মর্তবা, 24,000 বার জিবরাইল আমার নবীর দরবারে, আমার নবীর খেদমতে, আমার নবীর গোলামিতে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? এতবার। আর কোন নবীর কাছে আসে নাই। তো আর গরম যদি 14 মানুষ গাই আর ওয়াইফে পছন্দ লইব, ওয়ানের কাছে 14 মানুষ গাই দিব। হন খালি হনে কথা হয়, হনে বিদায় করে দিয়ন, আয় কেন চাই। এরকম আবদার করবে কি করবে না? আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আবদার করেছেন, ওগো নবী, আপনার দরবারে প্রতিনিয়ত জিবরাইল আমিন আসে, আমরা কোনোদিন দেখি না। আজকে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমি জিবরাইলকে একবার দেখতে চাই। বরকত বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল লোয়ার তৈরি, কিউর লোয়ার হর ওরে বা হাত থেকে দৌড় মারতে মনে হয় কিন্তু সিরিয়ারে জিবরাইল লোয়া দেবা নাই। দেখেন ইনের ওয়াজ শোনো কি হইতো না। জিবরাইল নূরের তৈরি, নূরের নূরের কিসের? সবাই বলেন ফেরেশতারা কিসের বানানো? খালিফা যাও তুমি আবার গাছ দিয়ে বানাই কই কিসের তৈরি? আর জিন আগুনের, জিন হযরত আদম আলাইহিস সালাম মাটির, আদম আলাইহিস সালাম সারা আমরা যারা সাধারণ মানুষ আছি বিশেষ পানির, সকল নবীরা নূরের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর বহুত হুজুর আছে দেখো মানুষ বিয়াগুন মেডি দিবা না, এতে গাঁঠি দো আছে না নাই? তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনিবে লাই সুন্নি আলেম লাইবু বখর গরিব দরিয়ানি এর আর্মি কে তুমি বয় দিলি ইবে ওনারা ব্যাগ গুণ হবে না, আর গাঠি তো মেডিতো নই দি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন তো। হযরতে হামজা আমার নবীর চাচা, ইয়া রাসূলুল্লাহ, চাচা হইলো কোনদিন বাতি দেখো এটা সুড়ো করি নাও ডাকে, ডাকছে যে ইয়া রাসূলুল্লাহ। 11 জন বিবি হলেও স্বামী কোনদিন বলে নাই দিবা নিশিতে একাকী আলুতে। আমার নবীর বিবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর, ওমর ফারুক আমার নবীর শ্বশুর, শ্বশুর সম্মানে জামাই থেকে বড় হয়, তারপরেও তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর হয়েছি তো আপনার সাথে একটা সম্পর্ক করেছি, যেন সম্পর্ক রুসিলাই কাল কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে আপনার গোলামিতে থাকতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মেয়ে দিয়েছি আপনাকে পাওয়ার জন্য,
ইয়া রাসূলুল্লাহ। উসমানে গনি মাওলা আলী দুজন আমার নবীর জামাই হলো শ্বশুর বলে ডাকে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমানেরা নামাজে, কিয়ামে, মিলাদে, ইবাদতে, ঘরে বাহিরে, বসে দাঁড়িয়ে, ওয়াজ মাহফিলে, সভা সেমিনারে, একজনে দশজনে, सब জায়গায় मुस्तफा के पृथ्वी अन्हा व अतराफ आलम से जो जहां है था रहेगा कयामत तक हर साहिब ईमान मुस्तफा को या रसूल अल्लाह कर, या नबी अल्लाह कह कर, या हबीब अल्लाह बोल कर पुकारना डाका साहबाए केरामेर सुन्नत जुड़े जुड़े बोलुन सुबहानाल्लाह। আর যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক, কিয়ামতের দিন কবরে সেই নবীকে দেখে বলতে চাইলেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ফতোয়ায় সে বেজে যাবে। জিন্দেগি ভর ফতোয়া দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা শিরিক, কিয়ামতের দিন চাইলেও ডাকতে, কারণ ফতোয়া তো সে আগে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা হামজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরেনি জিব্রাইলা ফি সূরাতিহি, হুজুর আপনি জিব্রাইলকে আসতে বলেন নিজের সূরতে, কারণ জিব্রাইল আমিন ম্যাক্সিমাম টাইম একজন সাহাবী অথবা আরাবির সূরতে আমার নবীর কাছে আসতেন। তো এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করতেছে কার কাছে? নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ জিব্রাইলরা অনে আল্লাহ যেই সূরতে বানাই এই সূরতে আসতে হন, আই কেন চাইও কেন আবদার? কেমন আবদার? কত বড় আবদার! পৃথিবীর কারো পক্ষে এমন ইচ্ছা পূরণ করার ক্ষমতা নাই। দেয়ার ইজ নো ক্যাপাসিটি ফর এনিওয়ান টু কমপ্লিট অ্যান্ড ফুলফিল লাইক দিস ডিমান্ড ইন দ্য হিস্টরি অফ ওয়ার্ল্ড এক্সেপ্ট প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে চাচা আপনি দেখতে পারবেন না, ইউ হ্যাভ নো এবিলিটি টু সি হিম, আপনি তাকে দেখতে পারবেন না। হয়তো না ফাইলি না ফাইজম ফাইজমি না ফরকিম ফরে দেখা যাইব অনেক আগে জিয়েন খরে অনেক ঘরন। নবী হলেও তো চাচার প্রতি বাতিজার মোহাব্বত কম না বেশি? চাচা যদি কুজারানো হয়, প্রকৃত বন্ধু হয়, আবদার করে মোহাব্বত করে, চাচার মতো চাচা হলে সময়ে সময়ে বাপের থেকেও মোহাব্বত চাচার প্রতি কি হয়? বেশি হয়। তো চাচার আবদার পূরণ করার জন্য আল্লাহ পাক রসুল পাক জিবরিল করেন, জিবরাইল এবার তুই আইবি সময়ের মধ্যে আল্লাহ তোমার যে সূরত বানাই নূরি সূরত তুমি আসিও। বড় করে বলো জিবরিল আমিন। ওনাকে আল্লাহ পাক 600টি ডানা দিয়েছে। কয়টা ডানা? 600। প্রত্যেকটা ডানা নূরের ডানা, মানি ফাঁকা ফাঁকা। আর এনে খাওয়াতে আছে, কবুতরতে আছে, ময়নাতে আছে, উট ফাঁকিতে আছে, এলে ফাঁকা ন। আমাদের দেশে ফাঁকির গায়ে যে পাকা আছে সেই পাকা দিয়ে যে আকাশে উড়ে আমরা খালি চোখে দেখতে অনেক সময় কষ্ট হয়ে যায়। এটা তো সামান্য পাকা। আল্লাহ পাক জিবরিল আমিনকে যেই নূরের পাকা দিয়েছে 600টি, একটা পাকার চাপ দিলে সেকেন্ডের আগে সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে জমিনে আসতে সেকেন্ড লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 600টি ডানা জিবরিল আমিন জিন্দেগিতে একসাথে 3 বার ব্যবহার করেছে। যাকে দিকে যাব না তো জিবরিলকে বলছে আল্লাহর নবী জিবরাইল এবার তুমি নূরি সূরতে আসিও। কোন সূরতে? अच्छा ठीक है हुजूर जहापना जी हुजूर आपने जेरकम बोलें मैं तो तेरे खादम हूँ, तू तो मेरे आका है, आका का हुक्म सरखम तस्लीम कर रहा हूँ। आका जब आप हुक्म फरमाया मैं मेरे असली सूरत में आऊंगा। हुजूर आमी आसतेছি। জিবরিল আমিন জয় মাত্র আমার নবীর হুজরায়ে আনোয়ারের দরওয়াজায় এখনো ভিতরে ঢুকে নাই, বলেন না এখনো ভিতরে দরওয়াজায় মাত্র প্রকাশ হচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাখাররা
ওয়া সাইকা, তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। জিবরিল নবীর উস্তাদ না নবীর খাদেম? খাদেম আসতেছে আকার দরবারে, চাচা আবদার করেছে আমি যেন দেখতে পারি জিবরিল নূরের সুরতে জলওয়া হতে না হতেই হযরত আমির হামজা বেহুশ হয়ে পড়ে গেলেন। বারে ভর জিদেন নবীর হুজরাতে, নবীর হুজরাতে, নবীর হুজরাতে। হি হ্যাজ বিন ডাউন, ফল ডাউন, তিনি পড়ে গেলেন অন দা রুম অফ প্রফেট মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে। তো এখানে নবী, ওখানে জিব্রাইল, এখানে আমিরে হামজা। নবী বহাল তবিয়তে আছে, নবীর বংশের ফুল, নবীর বংশের আওলাদ, নবীর বংশের সদস্য, উহুদের ময়দানে যিনি শহীদ হয়েছেন, যাকে সৈয়দুশ শুহাদা বলা হয়, সেই আমির হামজা বেহুশ হয়ে পড়ে আছেন। জিব্রাইলও হাসতেছে, মুস্তাফাও হাসতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হতে কোনে আসার খান্ড ফু দিলেন, তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে চাচা উঠলেন। উঠে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছি আমাকে আরেকবার দেখার সুযোগ দেন। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমি আপনাকে বলেছি না আপনি বরদাস্ত করতে পারবেন না। এখন এখান থেকে একটা মাসালা শিখেন, যে জিবরাইল 24,000 বার কামলিওয়ালা নবীর দরবারে এসেছে, সেই জিবরাইল একবার আসাতে নবীর চাচা বেহুশ হয়ে পড়ে গেছে, বরদাস্ত করতে পারে নাই। এখন আপনি বলেন, আমরা তো 1445 বছর পরের মানুষ, নবীর চাচা তো নবীর জামানার, নবীর সময়ের, নবীর পিরিয়ডের, নবীর গড়ের সদস্য। উনি মানুষ, নবীও মানুষ। তোমরা যারা নবী আমার মতো বলো, আমির হামজা জিবরিলকে জলওয়া বরদাস্ত করতে না পেরে বেহুশ হয়ে গেছে, কামলিওয়ালা নবী এই জিবরাইলকে 24,000 বার খুশি মনে আয়ত্ত করে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়, इस हालत से पता चला मेरे नबी तमाम दुनिया में जितने इंसान आ चुके हैं, आ रहा है, आएंगे, किसी बंदा ये खुदा की तरह नहीं है। नबी का मर्तबा उम्मत से ज्यादा करोड़ों अरबों लाखों दर्जा फर्क है। नबी और उम्मत কোনদিন এক নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? সেই নবীর কাছে কিয়ামতের দিন দল বেঁধে সবাই যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কিছু করুন, এখন আপনি কিছু করুন। সেদিন আমার নবী হিসাব শুরু করার জন্য আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন। বলেন কি করবেন? কথা শেষ। আরো অনেক কথাবার্তা আছে। 8 প্রকারের সুপারিশ নবী করবে। কয় প্রকারের? এত কিছু বলতে গেলে আমি অ্যাম্বুলেন্সে করে সিটার মেডিকেলে যাইতে হবে, পারবো না। কারণ আমার হুজুর এসে গেছেন, অনেক ভালো তকরির করেন, আমার চেয়ে অনেক সুন্দর তকরির আপনারা সামনে ইনশাআল্লাহ উপভোগ করবেন। I am again so much grateful Almighty Allah, especially to the authority of this gorgeous occasion and festival that has been held on the holy celebration of Holy Prophet, spiritually fast and physically last, has been sent to this world Almighty Prophet Muhammad, peace be upon him, and to you all who are present in this occasion. Almighty Allah bless you both in earthly and afterlife. বড় করে বলুন সুবহানাল্লাহ। अल्लाह पाक आज के महफिल को कबूल करो। जो जो हजरत यहाँ तशरीफ फरमा हुआ है, तशरीफ आएंगे, सबकी गुनाहों को अल्लाह पाक मेरे नबी की खातिर दरगुजर फरमाए, माफ करे। दिख बरो कर बोले आमीन। এখানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, এক হাত বাড়িয়ে এক কদমে গিয়ে একটি টেলিফোন করে যারা দেশ বিদেশ, শহরনগর, গ্রামগঞ্জ থেকে নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, এই 2-3 কিলোমিটার 5 কিলোমিটার এন্টায়ার এরিয়া জুড়ে নবীর আগমনে যারা সাজিয়েছেন, আল্লাহ আমরা গুনাহগার হলেও তাদের কবরকে মুস্তাফার নূর দিয়ে তুমি সাজিয়ে দিও।
যখন আমার নবীর দিকে তাওয়াজ্জু করে ইশারা করে জিজ্ঞাসা করা হবে এই নবী সম্পর্কে তোমার আকীদা কি ছিল, আমরা যেন কবরে মুস্তাফাকে দেখে দাঁড়িয়ে বলতে পারি এটা আমাদের ঈমান, এটা আমাদের জান, এটা আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন বলে বলে যেন কবরে নবীকে সালাম দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করিও।